যে ভিজিএফ দেওয়া হচ্ছে, আমার কয়েকটা ছোট পয়েন্ট, যে ভিজিএফ দেওয়া হচ্ছে, ভিজিএফ আমরা দিয়েছি, ভিজিএফ আমরা এখন প্রায় 5 লক্ষ লোককে ভিজিএফ দিচ্ছি। কিন্তু ভিজিএফ দিতে গেলে আমরা যেহেতু ফিল্ডে থাকি, ফিল্ডে যে শুনি কি যে আমরা খাবো কি, জেলেদেরকে ধরলে এটা বলে যে আমরা খাবো কি। তারপরে তাদের আরো যেটা কথা, যে ভিজিএফ তো আমরা পাইনি। আমার মনে হয় যে আমাদের লোকাল প্রশাসনের মাধ্যমে এমন একটা ব্যবস্থাপনা নিয়ে আসা দরকার যে 22 দিন কিন্তু আমাদের এখন যে ইকোনমি এবং আমাদের যা ইনকাম, তাতে কিন্তু 22 দিন একটা লোক চলতে পারবে না এমন বোধহয় আজকের ইকোনমিক নাই যে কেউ না খেয়ে মারা যাবে। তারপরে সরকার তাদেরকে প্রণোদনা দিচ্ছে। তা আমরা যদি জেলেদেরকে দিই, জেলেরা জাল এবং নৌকাটা নিয়ে আসে। আমি এই 1400 কিলোমিটার 100 কিলোমিটার নৌকার ভিতরে, নদীর ভিতরে একটা স্পিড বোট নিয়ে আমি বা আমার অন্য আইন প্রক্রিয়া সংস্থার লোকজন আছে, দিন রাত কাজ করবো কেন? তারা যে জেলেদেরকে আমরা দিচ্ছি, সে জেলেরা জাল এবং নৌকাটা এসে আমাদের কাছে, প্রশাসনের কাছে জমা রাখবো। আমরা একটা জায়গায় জমা রাখবো এবং যারা এখানে জমা দেবে তাদের ভিতর থেকে একটা লোক নিয়ে আমরা ডে বাই ডে প্রতিদিন ডিউটি করতে যাবো। হ্যাঁ, অবৈধ লোক থাকবে। আমাদের যদি মেজর সংখ্যক এরকম জেলে এবং জাল এই জমা নিয়ে যদি আমরা করতে পারি, আমি বলতেছি, আমি সহ কোস্টগার্ড আছে, নেভি আছে, র্যাব আছে, লোকাল পুলিশ আছে, আমরা এই নৌকা পাড়া দেবো। তাদের নৌকাগুলো নাম্বারিং করে, জালগুলো নাম্বারিং করে ব্যবস্থা করবো এবং ওদের যে কর্মকর্তা থাকবে ওদের সমিতির মাধ্যমে সেই লোকগুলোকে নিয়ে প্রয়োজনে আমরা নদীতে অভিযান করবো। আমার মনে হয় তাহলে আর আমাদের ভিতরে এই যে অভিযান করতে যে যুদ্ধটা বা যে ধর্মঘটটা, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হচ্ছে, এটা আর হবে না। আমরা কার প্রতি গুলি করবো, আমরা মানে কাকে ধরবো, কাকে জেল দেবো? তারা তো আমাদেরই ভাই, আমাদের এই দেশের সন্তান। কাজে আমরা মনে হয় যে এই বিজেপির ক্ষেত্রে, এই ক্ষেত্রে এরকম একটা পলিসি নিতে পারি যে প্রকৃত জেলের সংখ্যা নির্ধারণ করবো এবং এই জেলেরা জাল এবং নৌকা নিয়ে এসে আমাদের কাছে জমা দেবে। লোকাল প্রশাসন এটা 20 দিন আমরা পাহারা দিয়ে রাখবো এবং তাদেরকে আমরা করবো এবং তাদের যে বিকল্প কর্মসংস্থান হচ্ছে, যাদের বিকল্প কর্মসংস্থান হবে না, তারা আমাদের সঙ্গে, মৎস্য কর্মকর্তার সঙ্গে, নৌ পুলিশের সঙ্গে, র্যাবের সঙ্গে, কোস্টগার্ডের সঙ্গে অভিযানে যাবে। তারা অভিযানে যাবে, দেখবে যে আমরা আমাদের কোথাও ল্যাকিং আছে কিনা। আমরা মনে হয় একটা পলিসি নিলে এটা আমাদের জন্য সুবিধা হয়। আর একটা আছে যে প্রকৃত জেলেরা তো আছে, এটা আমার মনে হয় ফিল্ডে আমরা যারা আছি সবাই স্বীকার করবে যে আমরা যখন ধরি, দেখি যে রিক্সাওয়ালা ঢাকা থেকে চলে গেছে মাছ ধরার জন্য, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস এর শ্রমিক, বেড়াতে, মানে যুবক শ্রেণী, এরা সবাই গেছে মাছ ধরতে, কারণ একটা মহোৎসব পড়ে যায়। এই যে ইলিগাল মাইগ্রেশন, এটাকে কেন্দ্র করে হাটবাজার সৃষ্টি হচ্ছে। রাতারাতি চরের ভিতরে ঘর উঠে যাচ্ছে, সেখানে ঘর ভাড়া নিয়ে থাকতেছে। পেট্রোল ডাম্পে পেট্রোল দিয়ে পেট্রোল পাম্পের মতো যে ডিজেল সরবরাহ করার জন্য হচ্ছে। আমার মনে হয় লোকাল প্রশাসনের সঙ্গে এটা আমাদের করা উচিত, এটা ব্যাপকভাবে প্রচার প্রচারণা করা উচিত। বিশেষ করে ইউনিয়ন পরিষদের মেম্বার আর তারপরে চেয়ারম্যানদেরকে নেওয়া উচিত যে এইখানে অন্তত 1 মাস, এই অভিযানের 1 মাস আগে এবং পরে কেউ যেতে পারবে না। এই যে ইলিগাল মাইগ্রেশন, হঠাৎ করে হাট বাজার সৃষ্টি হওয়া, হঠাৎ করে মানে ম্যাচ সৃষ্টি করে, টিনের চাল দিয়ে ম্যাচ সৃষ্টি করছে, বাজার সৃষ্টি করছে, হোটেল বসে গেছে, এগুলো যেন বন্ধ হয়। এদিকে আমরা মনে হয় যদি একটু নজর দিই, তাহলে অন্তত এই যে অবৈধ মৎস্য শিকারী, এদেরকে আমরা করতে পারবো, মানে একটা কন্ট্রোলের ভিতরে রাখতে পারবো। তারপর আর একটা জিনিস আছে, আমি যতটুকু বুঝি এবং জেলেদের সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝি, এখানে অবশ্য গবেষকরা আছেন, ওনারা বলতে পারবে, তবু আমি এটা একটু নলেজে দিচ্ছি। জেলেরা বলে যে স্যার আগের মতো মাছ ধরতে পারতেছে না, কেন? বলতেছে যে এই যে ডেজার্ট দিয়ে বালু কাটে, তারপরে নদী করতেছে, নদীর ভিতরে ডেজার্ট বসানো, এই সব থেকে ভাইব্রেশনে ইলিশ ওরকম আসতেছে না বা ইলিশ কাটতে পারতেছে না। এটা যদি করা হয়, সেই ক্ষেত্রে বালুমহল ডিক্লার বা বালুমহলের বালু আহরণ, এটার নীতিমালা, এই নীতিমালাটার জন্য আমি মনে করবো যে মৎস্য অধিদপ্তর একটা সমন্বিত উদ্যোগ নেবে যে কোনটা বালু মহল ডিক্লার করতে হবে এবং কোন মহল থেকে কোন সময় বালু তুললে, বালু আহরণ করলে আমাদের এই মৎস্য সম্পদ যেন ধ্বংস না হয়, এ ব্যাপারে তারা একটা উদ্যোগ নেবে। আর একটা জিনিস, জন সচেতনতা। এই জন সচেতনতা কার্যক্রম যখন আসে, মানে অভিযানটা আসে সে অক্টোবর মাসের দিকে, তখনই হয়তো আমরা শুরু করি। আমি মনে করি যে এটা বছরব্যাপী করা উচিত। বছরব্যাপী করে যে আমাদের এই ভিতর থেকে কি আমরা আহরণ করতে পারি, এটা সমাজের জাতীয় সম্পদ কিভাবে নষ্ট হচ্ছে, এটা জেলে পল্লীতে যে আমরা যে ভিডিও প্রজেক্টেশন, তারপরে তাদেরকে যে বিতরণ একে স্বতঃস্ফূর্ত করি, আমার মনে হয় এটা আরো কার্যকরী হবে। আর আরেকটা জিনিস আছে, আমি এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে, স্যারকে বলবো যে স্যার আমরা আরেকটা অভিযোগ শুনি যে আমাদের এখানে যখন জেলেদের কাছ থেকে, যে আমাদের এখান থেকে যখন অভিযান চালানো হয় তখন পার্শ্ববর্তী দেশে অভিযান চলে না, তার আগে জেলেরা আসে বা তাদের জেলেরা তাদের এলাকায় মাছ আহরণ করে। এটা স্যার আমাদের যৌথ নদী কমিশন বা আমাদের বর্ডারিং যে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা হয়, তখন স্যার আপনাকে এই বিষয়টা বলে যে সমন্বয় করে
এই বিষয়ে যে মাইগ্রেশন যে টাইম এবং রুটটা, এই রুটটা যেন টাইম অনুযায়ী ওনাদের সঙ্গে সমন্বয় করে যদি এটা করা হয়, তাহলে মনে হয় যে এতে জাতীয় সম্পদ একটু বৃদ্ধি হলে আমরাও উপকৃত হবে, আমাদের পার্শ্ববর্তী দেশ উপকৃত হবে। সবাই তো আসলে আমরা এই পৃথিবীর মানুষ এবং একটা ভালো জিনিস হলে এর ফলাফল আমরা সবাই ভোগ করবো। এই বিষয়ে স্যার যদি আপনি একটু ইয়ে করেন, আমার মনে হয় স্যার এটা একটা ভালো গুরুত্ব হবে।